99.99 ঠিক মতো নামাজ পড়ে না। আর নামাজ পড়বে কি, ও তো নামাজ পড়ার উজু কিভাবে করেছে উজুও জানে না। গোসল ফরজ হলে কিভাবে গোসল করে সে নিয়ত অনেকে জানে। কথা কর আমার ভাইয়েরা, শান্তি নাই। আপনি নামাজ পড়তেছেন, আপনি রোজা করতেছেন, হজ করতেছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু তরিকা কার তরিকা? কার তরিকায় নামাজ পড়বেন? আপনার কার তরিকায় নামাজ পড়বেন? হ্যাঁ, কারো অন্য কারো বাপের তরিকায়, মায়ের তরিকা, নেতার তরিকায় হবে না। নামাজ হবে আমার প্রিয় নবীর তরিকায়। কথা বলেন, নামাজ হবে কার তরিকায়? প্রিয় নবীর তরিকায়, রাসূলের তরিকায় নামাজ হবে। অন্য কোন কিতাবের তরিকায় নামাজ হবে না। নামাজ হবে আমার রাসূল যেভাবে নামাজ পড়ছেন সেভাবেই পড়লেই নামাজ হবে। আর আমরা মসজিদে দাঁড়ায় নামাজ পড়ি, কি কুদা কুদি, কি মশায় বেঁধে গেথা পড়াই, পাকে চুলকে, এটাকে ঘাড়ত চুলকে, লেফট রাইট। কথা কন না কেন? এগুলা নামাজ না তামসা? হ্যাঁ, এগুলো কি নামাজ না তামসা? কয়জন মসজিদে যে ঢোকে 100 জন লোক, 100 জনের মধ্যে হিসাব করেন সুদের উপায়টা। আপনাদের এই বেগুন গ্রামে তো সুদের গোষ্ঠী নাই। হ্যাঁ, সুদের গোষ্ঠী নাই বেগুন গ্রামে। কয়জনে সুদ খায়? কয়জন সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, জেনার সাথে জড়িত? আপনি বাড়ির মুরব্বী, আপনার বড় ছেলের বউ আর আপনার ছোট ছেলে, ওরা দেবর ভাবি পিটিস করছে, আপনি জানেন না। কথা কয় না কেন? ওটারও খোঁজ নেওয়া লাগবে। আমদাজি খালি ঠুকে মসজিদে যাবেন আর জিকির করবেন আর আপনি নামাজ পড়ে চলে আসবেন, কোনো খবর নেবেন না। তা হবে না, তা হবে না। আপনাকে A to Z খবর নিতে হবে। আপনি একাই বাঁচবেন, একাই বাঁচবেন, আর কাউকে বাঁচাবেন না, হবে না। আল্লাহ পাক কোরআনে কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই বান্দারেরা, তোমরা নিজে বাঁচো, নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, তোমার বউকে বাঁচাও, তোমার মেয়েকে বাঁচাও, তোমার ছেলেকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাও, তোমার মাকে বাঁচাও, তোমার বাবাকে বাঁচাও। একা একা ফজরে ওঠো না, একা একা ফজরে ওঠো না। উঠেছো যখন, আজান যখন তোমার কানে পড়েছে, তোমার পাশে বউকে ডেকে দাও, এই ওঠো, নামাজে ওযু করো। ছেলের দরওয়াজায় গিয়ে, বাবা আব্দুল কুদ্দুস, এ আব্বু, বাবা ওঠো, ফজরের আজান হয়ে গেছে। কথা কন না কেন? মেয়ের ঘরের কাছে গিয়ে, মা আম্বিয়া, ও মা রাবেয়া, ওঠো মা, নামাজের সময় হয়ে গেছে মা। আল্লাহু আকবার। কে কোনদিন ডাকছেন? কথা কন, ডাকছেন কোনদিন? নিজে উঠলেন, উযু করলেন, মসজিদে আসলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হবে না। কেননা আল্লাহ এই আয়াতে বলেছেন, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার আহালকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। শুধু নিজে বাঁচলে হবে না, কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষ যেগুলো নিজে ইবাদত করেছে, নিজের পরিবারের সদস্যদেরকে ইবাদত করার কথা বলে নাই, হেদায়েতের বাণী শোনায় নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন, যখন ঘোষণা হবে, তারা গিয়ে বলবে যে আল্লাহ কমপ্লেন আছে, ইনি আমার আব্বা হন, ইনি আমার মা হন, নিজেই নামাজ পড়েছে, আমাদের নামাজের কথা কোনোদিন বলে নাই। নিজের বেটার বউ বলবে আমার শ্বশুর হয়, জিজ্ঞেস করেন নিজেই নামাজ পড়েছে, কোনদিন বউমাকে ডাক দিয়ে বলে নাই বউবা নামাজ পড়িও। আয় আল্লাহ, তাকে যদি জান্নাতে দেওয়া হয় তাহলে আমরা কি দোষ করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, যেহেতু নালিশ এসেছে, তাকে ক্ষমা করা যাবে না। আপনি মনে করছেন যে বহু আমল করেছি আমি, আমার আমল ধরে না,
আসমান পর্যন্ত আমার আমল চেয়ে গেছে। হজ করেছেন 10 বার, কথা কন না কেন? নামাজ সারা জীবন পড়েছেন। আমার ভাইয়েরা একটা জিনিস খেয়াল রাখবেন, ওয়াকিমুস সালাত, নামাজ যেমন কায়েম করলেন, পাশাপাশি অন্যের হক নষ্ট করা যাবে না। হক কয়টা আছে? কয়টা হক আছে? হক হলো 2টা। কয়টা হক বাবা? হক 2টা। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। সুবহানাল্লাহ কয় না? একটা হলো কি হকুল্লাহ, এটা কার হক? আল্লাহর হক। আর হকুল ইবাদ বান্দার হক। আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, মানে নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, তাসবিহ পড়েন নাই, কোরআন পড়েন নাই, মানে আল্লাহর সঙ্গে যেগুলো সম্পৃক্ত, আল্লাহ আপনাকে মাফ করতেও পারে, শাস্তি দিতেও পারে। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন, যতক্ষণ বান্দা মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। কিয়ামতের ময়দানে খুব মনোযোগ দেন, যারা বান্দার হক নষ্ট করেছেন, খুব মনোযোগ দেন। হ্যাঁ, খুব মনোযোগ দিতে হবে ভাই। শুনে যান, 2টি কথা শুনে যান, মানলে ভালো, না মানলে নেই। আল্লাহ যেন আমাকে আপনাদের সবাইকে যেন আমল করবার তৌফিক দান করেন। আর যারা কেন আমিন। কিয়ামতের ময়দানে 10 বার হজ করেছেন, কয়বার? 10 বার হজ করেছেন, সারা জীবন নামাজ পড়েছেন, কিন্তু মানুষের হক নষ্ট করেছেন। খুব মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা দিবেন, ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা নেকির খবর কয়, আল্লাহ আমলনামা ধরে না, এত নেকি কয়, তাহলে জান্নাতের ফয়সালা। যখন জান্নাতুল কুদ্দুস, আব্দুস সুবহান, আকালু সুকালু যে নামেই হোক না কেন, যখন ফয়সালা দিবে, ঘোষণা হবে, সঙ্গে সঙ্গে একটা জীর্ণ শীর্ণ মানুষ এসে বলবে, আল্লাহ তুমি তো বলেছো বান্দার হক আর আল্লাহর হক, তোমার হক যদি নষ্ট হয় এটা মাপ তুমি দিতেও পারো, শাস্তি দিতেও পারো, কিন্তু আমরা শুনেছি বান্দার হক যদি নষ্ট হয়, বান্দা যতক্ষণ মাপ দিবে না, আল্লাহ তুমিও মাপ দিবা না। আল্লাহ আমার কমপ্লেন, আমার 2 শতক জমি বেদখল করছে। দুনিয়ায় পাওয়ার পাইছিল, পাওয়ার অবৈধ পাওয়ার পেয়ে 2 শতক জমি আমার বেদখল করে, ওর জমির সাথে আমার জমি ছিল, একেবারে মাল্লি সোটায়া আমার 2 সকল দখল নিয়েছে। পাওয়ার, আমি কথা বললে খালি পুলিশ ডাকায়। আল্লাহ, আমি যখনই কথা বলি পুলিশ, এই পুলিশ, এই থানা, এই ওসি, কথা কর। পাওয়ার, টাকা ছিল, পাওয়ার ছিল। ও আল্লাহ, আমার তো কেউ নাই, আমি গরিব মানুষ, জীর্ণ শীর্ণ মানুষ, আমার 2টা বেটাও নাই, 2টা বেটি এসে বিয়ে দিছি, ওরা থাকে স্বামীর বাড়ি। আল্লাহ, আমি কথা বললেই আমাকে খালি চোখ রাঙায়, আমার গুণ করতে চাই। আল্লাহ, আমার তো, আমি শুধু তোমাকে বিচার দিয়ে রাখছি, এখন যদি এর জান্নাতে দাও, তাহলে আমার 2 শতক জমি কি হবে সেটা। আল্লাহ ডাক দিয়া বলে, এই ফেরেশতারা, ফেরেশতারা শোনো, দেখো তো এর আমলনামায় কয়বার হজ আছে? কয় আল্লাহ 10 বার হজ করছে। যেহেতু দুনিয়ায় যাওয়ার আর কোনো কায়দা নাই, আর আমি আল্লাহ হলাম কি বিচারক, উত্তম ফয়সালাকারী। সূরা নামে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হাক্ক ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। সান্দার টু ক্লিয়ার কর, ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, প্রভুত্ব, সার্বভৌমত্ব কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র কার জন্য? আল্লাহু আকবার। কার জন্য ভাই? আল্লাহর জন্য। আল্লাহ তিনি উত্তম ফয়সালাকারী। তিনি কি? তিনি হক কথা বলেন, ইয়াকুসুল হাক্কু, তিনি সত্য বর্ণনা করেন, আর তিনি হলেন উত্তম ফয়সালাকারী। তাহলে আল্লাহ যদি উত্তম ফয়সালাকারী হয়, তাহলে এই যে 10 বার হজ করছে, আল্লাহ ও আমার ফেরেশতারা, হজের যত সওয়াব আছে ওই সওয়াবগুলো এই যে 2 শতক জমি আছে না, এর আমলনামায় দিয়ে দাও। তাহলে হজের সওয়াব মাইনাস হয়ে গেল, কথা কয় না? এখন নামাজের সওয়াব থাকলো 10 বছর থেকে 80 বছর, 70 বছর হায়াত পেয়েছে,
নামাজের সওয়াব অনেক আছে। আমার ভাইয়ের আল্লাহ পাক বলবেন, ও বান্দা নামাজের তো অনেক সওয়াব। একজন এসে বলবে যে আল্লাহ ওর তো নামাজের সওয়াব অনেক, কিন্তু আপনি যদি হাকিম হন, উত্তম ফয়সালাকারী হন, তাহলে আমার পাঁচশিরার মধ্যে একটা দোকান আসলো, ওরা বেদখল করছে ক্ষমতা দিয়ে, তার কি হবে? বেদখল করছে। আয় আল্লাহ আমার সম্পদ লুণ্ঠন করেছে, আয় আল্লাহ আমার সাথে অন্যায় করেছে, আয় আল্লাহ আমার হক নষ্ট করেছে। বিভিন্ন কস কিয়ামতের ময়দানে দেখানো হবে। আল্লাহ বলবেন ফেরেশতারা ওর যত নামাজের সওয়াব আছে সব এর আমলনামায় দিয়া দাও। এভাবে এক একজন এসে যখন অভিযোগ করবে তার সমস্ত সওয়াবগুলো ভাগ করে দেওয়া হবে। আমলনামা কি একেবারে জিরো। কথা কন, আমলনামা কি একেবারে জিরো। আরেকজন বলছে আল্লাহ সবাইকে দিলেন, আমারও তো আছে, আমি এখন কার কাছে নিব? ওর তো এখন কিছুই নেই, আমার কি দিবেন? ও মুসলমানেরা, এই যে এর আমলনামা জিরো হলো, আল্লাহ রাব্বুল আমিন বলবেন বান্দারে যেহেতু তোমারে দিবার মতো কিছু নাই, এবার এই বান্দার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো এর আমলনামায় যোগ করে দেওয়া হবে। তাহলে আমলের পাহাড় নিয়ে কবরে গেছে, যাওয়ার সময় জান্নাতে যাওয়ার আগে সব শেষ। এখন যাবে কই? এখন জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, মানুষের হক নষ্ট করা যাবে না। এখানে আমাদের অনেক আছি আবার মানুষের হক নষ্ট করে ফেলি। কথা কোন ঠিক কিনা? খবরদার। যেমন একটা হক হলো, আমি মাঝে মাঝে বলে থাকি যে আমরা অনেকে নিজের স্ত্রীকে ঠকাইছি, অনেকে নিজের মেয়েকে ঠকাইছি, কথা কোন ছেলেকে ঠকাইছি। এগুলো আমাদের পারিবারিক হক। এখন পর্যন্ত যারা দেনমোহর দান নাই বউকে ঠকাইছেন, কথা কোন ঠিক কিনা? এই অবস্থায় মরে গেলে কোরআনের পাখি আর তো ফিরে আসবে না। তিনি বলেছিলেন দেনমোহর না দিয়ে কেউ যদি মারা যায় কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। এখন